বাংলাদেশের রাজনীতির এক চিরচেনা চরিত্র শামীম ওসমান। একসময় যার ডায়লগ ছিল খেলা হবে, যার দম্ভ আর ক্ষমতার প্রদর্শন ছিল আকাশচুম্বী। জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, এসবই ছিল তার নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অথচ এখন সেই শামীম ওসমান সৌদি আরবে গিয়ে সুফি দরবেশ সেজে শয়তানকে ঢিল মেরে নতুন জীবনের ঘোষণা দিচ্ছেন। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের বন্যা বয়ে গেছে। শয়তান নাকি নিজেই আতঙ্কে বলতে বাধ্য হয়েছে, ভাই আমি তো এতদিন আপনার কাছ থেকে শয়তানি শিখেছি, এখন আমাকে মারতে চান কেন? নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান ছিলেন একচ্ছত্র অধিপতি। শেখ হাসিনার ছত্রছায়ায় তিনি এতটাই ক্ষমতাশীল হয়ে উঠেছিলেন যে তার একটি কথাই ছিল আইন, খেলা হবে। স্লোগান দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দেওয়া ছিল তার প্রতিদিনের অভ্যাস। জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপরাধ চক্র পরিচালনা, সবকিছুতেই ছিল তার নামের আধিপত্য। তার নামে অসংখ্য মামলা থাকলেও হাসিনার শাসন আমলে কেউ তার গায়ে আঁচড় কাটতে পারেনি। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। শেখ হাসিনার ক্ষমতার পতনের সঙ্গে সঙ্গেই শামীম ওসমানের খেলাও শেষ হয়ে যায়। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। নারায়ণগঞ্জের একচ্ছত্র শাসক নিজেই হয়ে পড়েন অসহায়। গণ আন্দোলনের চাপে পড়ে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সৌদি আরবে পাড়ি দিয়ে মক্কা মদিনার ছবি পোস্ট করে বোঝাতে চাইলেন তিনি এখন সাধু। কিন্তু দেশের মানুষ কি এত সহজে ভুলবে তার অতীত? ক্ষমতার অপব্যবহার, অন্যায়, অত্যাচারের কথা মানুষ ভুলবে না। শামীমের অতীত কর্মকাণ্ডগুলো শয়তানকেও হার মানায়। জমি দখল, মাদক ব্যবসা পরিচালনা এবং চাঁদাবাজি ছিল তার রুটিন কাজ। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া এবং তাদের হয়রানি করাও ছিল তার বিশেষত্ব। খেলা হবে স্লোগান দিয়ে পুরো নারায়ণগঞ্জবাসীকে আতঙ্কিত করে রেখেছিলেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীমের এই নাটকীয় রূপান্তর নিয়ে চলছে রসিকতার বন্যা। কেউ বলছে খেলা তো শেষ, এখন শয়তানের চাকরি নেবেন নাকি? আরেকজন লিখেছেন, শয়তান নাকি বলেছে, ভাই আপনার কাছে আর শয়তানি শিখতে চাই না, আমি সরি। অনেকে বলছে মক্কা মদিনার পবিত্র জায়গায় গিয়েও শয়তান বলেছে, ভাই আমি পালাই। শামীম ওসমান এখন সৌদি আরব থেকে সুফি সাধু হওয়ার চেষ্টা করছেন, কিন্তু অতীত তাকে ছাড়ছে না। তার নামের সঙ্গে জড়িয়ে থাকা অপরাধ, অন্যায় এবং ক্ষমতার অপব্যবহার মানুষ সহজে ভুলবে না। শয়তানকে ঢিল মেরে বদলে যাওয়ার দাবি যতটা মজার, ততটাই বাংলাদেশের রাজনীতির করুণ বাস্তবতা তুলে ধরে। ক্ষমতার দম্ভ নিয়ে যারা রাজনীতি করে তাদের শেষ পরিণতি এমনই হয়।